হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা আমি নতুন ভিডিও নিয়ে এসে গিয়েছি। আজকের ভিডিওটি হলো তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে পার্মানেন্ট ডিলিট করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো। তো প্রথমে আমি এখানে ফেসবুক খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ট্রেন্ড লিস্ট বা ভিডিও নোটিফিকেশান মেমোরির অপশন কারো উপরে থেকে কারো নিচে থেকে, আমার এখানে নিচে আছে। তো এখানে 3 লাইনে ক্লিক করবে প্রথমে, এবং নিচের দিকে তোমরা দেখতে পাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান আছে। ওখানে ক্লিক করলে সেটিং বলে একটি অপশান পাবে, ওখানে ক্লিক করবে। নেক্সট দেখো এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশানটি আছে, ওখানে দেখো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করলে দেখো এখানে তোমাদের প্রোফাইলের সমস্ত ডিটেলস চলে আসবে। তো এখানে একটি অপশান পাবে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর দেখো এখানে তুমি যে ইমেল আইডিতে তুমি খুলেছো বা ফোন নাম্বার দিয়ে খুলেছো সেটি শো করে যাবে তোমার এই ফেসবুক অ্যাকাউন্টে। তার সাথে এখানে তোমাদের ডেট অফ বার্থও পেয়ে যাবে। তো আরও নিচের দিকে দেখতে পাবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটি অপশান আছে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর দেখো এখানে দুটো অপশান আছে, একটি অপশান হলো মেমোরিলাইজেশন অ্যান্ড আরেকটি হলো ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনে ক্লিক করবে এবং তোমাদের ফেসবুকের যে প্রোফাইলটি সেটি চলে আসবে। তো দেখো আমার এখানে ফেসবুকের প্রোফাইলটি নীলাদ্রি মাঝি, ওখানে ক্লিক করলাম। এখন দেখো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। তো এখানে ডিলিট অ্যাকাউন্টে তোমাদেরকে ক্লিক করতে হবে যদি তোমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাও, আর যদি ডিঅ্যাক্টিভেট করতে চাও তো ওখানে ক্লিক করে ডিঅ্যাক্টিভেট করতে পারবে। তো আমি এখানে ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করে কন্টিনিউ করলাম। নেক্সট কী কারণে তোমরা ডিলিট করতে যাচ্ছ অ্যাকাউন্টটি, তো তোমাদের পছন্দ মতো একটি তোমাদের যেই কারণে তোমরা অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইছো সেটি এখানে ক্লিক করে দেবে। তো আমি এখানে আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করে আমি এখানে কন্টিনিউ করছি। নেক্সট এখানে আবার তোমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখো আবার একটি ইন্টারফেস খুলে যাবে, এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অ্যান্ড নিচের দিকে আছে গো টু অ্যাক্টিভিটি লগ। তো আরও নিচে আছে ডাউনলোড ইনফো, তো নিচে আছে ট্রান্সফার ইনফো, মানে তোমার এই যে আইডিটি কাউকে যদি ট্রান্সফার করতে যাও তো ট্রান্সফার করতে পারবে। তো ওইসব কিছু না করে যদি ডিলিট করতে যাও তাই জন্য তোমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তোমাদের যে পাসওয়ার্ডটি আছে ফেসবুক অ্যাকাউন্টের সেই পাসওয়ার্ডটি দিতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে যাও তো আমাদের চ্যানেলে কীভাবে পাসওয়ার্ড ফরগেট করবে তার ভিডিওটি দেওয়া আছে, দেখে নেবে। পাসওয়ার্ডটি দিয়ে আমি এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখো এখানে একটি অপশান আসবে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, এবং তার সাথে দেখো আরও কিছু লেখা আছে। এখানে পরিষ্কারভাবে লেখা আছে 30 দিনের মধ্যে যদি তুমি অ্যাকাউন্টটিকে লগ ইন করো তাহলে তোমাদের অ্যাকাউন্টটি আবার পুনরায় লগ ইন হয়ে যাবে, কিন্তু আর ডিলিট হবে না। আর তোমরা যদি পার্মানেন্টলি ডিলিট করতে যাও অ্যাকাউন্ট তাহলে তোমরা 30 দিন লগ ইন করবে না। 30 দিন লগ ইন না করলে অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। যদি ডিলিট করতে যাও তাই জন্য পার্মানেন্টলি ডিলিট করতে গেলে তোমাদেরকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিটের দিকে চলে যাবে, আর কোনো টেনশন করতে হবে না। 30 দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তবে একটাই কন্ডিশান, তোমাদেরকে 30 দিনের মধ্যে লগ ইন করা যাবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাই বাই ফ্রেন্ডস, টেক কেয়ার।